ভোটের মরশুম মানেই উত্তেজনা, নিরাপত্তার বলয় আর গণতন্ত্রের এক বিশাল উৎসব। চারদিকে কড়া নজরদারি, ব্যালট আর ইভিএমের প্রস্তুতি। কিন্তু এই সবকিছুর মধ্যেই নিঃশব্দে নিজের কাজ করে যায় একটা ছোট্ট জিনিস। কি বলুন তো? আঙুলে লাগানো ভোটের কালি। হ্যাঁ, আঙুলে লাগানো এই ছোট্ট কালি দেখতে কিন্তু খুব সাধারণ হলেও এর গুরুত্ব অসাধারণ, আর দামটা কয়েক কোটি টাকা। আর আসন্ন নির্বাচনে কয়েক কোটি টাকায় খরচ হবে ভোটারদের হাতে কালি লাগানোর পিছনে। আর এই ছোট্ট কালির ছোঁয়ায় ঠিক করে দেবে আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু কখনো আপনাদের ভোট দেওয়ার পর মনে হয়েছে এই ভোটের কালি কেন হাতের থেকে সহজে উঠতে চায় না? চারদিকে এত ভেজাল, অথচ এই ভোটের কালি সাবান ডিটারজেন্ট দিয়ে হাজার ঘষলেও ত্বকের উপরিভাগে কমপক্ষে 72 থেকে 96 ঘন্টা এবং নখের কিউটিকালে কমপক্ষে 2 থেকে 4 সপ্তাহ থেকে যাবেই। কিন্তু কেন এই কালিকে এত সহজে ওঠানো যায় না? কোথায় তৈরি হয় এই কালি? কি দিয়েই বা তৈরি হয় এই কালি? আসুন আজকের এই ভিডিওতে আমরা শুনে নিই ভোটের কালির এই অজানা ইতিহাস। সংসদীয় নির্বাচনের ইতিহাসে বছরের পর বছর ধরে বহু নিয়ম বদলে গেলেও বিগত 64 বছর ধরে এক চুলো বদলায়নি ভোটের কালি। যদিও এই কালি কিন্তু যে কোনো কোম্পানি তৈরি করতে পারে না। আসলে কেবলমাত্র একটা কোম্পানি ছাড়া এই ভোটের কালি তৈরির অনুমতি সারা ভারতবর্ষে আর কারো কাছে নেই। হ্যাঁ, সেই 1962 সাল থেকে শুধুমাত্র মাইসোর পেইন্ট অ্যান্ড ভার্নিশ লিমিটেড নামক কোম্পানিটির কাছেই ভোটের কালি তৈরির অনুমতি রয়েছে। এই মাইসোর পেইন্ট অ্যান্ড ভার্নিশ কোম্পানিটির আসল প্রতিষ্ঠাতা ছিলেন মহীশূরের রাজা নলবাদী কৃষ্ণরাজা ওয়াদিয়ার। কিন্তু জানেন, এই কোম্পানি কিন্তু জন্ম থেকেই ভোটের কালি তৈরি করেনি, বরং এই কোম্পানিতে আগে মোম তৈরি হতো, তারপর এখানে কালি তৈরির কাজও শুরু হয়। যদিও এই আঙুলে কালির ব্যবহার মূলত জাল ভোটারদের আটকানোর জন্যই শুরু করেছিলেন বাঙালি নির্বাচন কমিশনার সুকুমার সেন। সেই সময় কালিটি তৈরি করেছিলেন ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা। আর তাই 1962-তে দেশের তৃতীয় সাধারণ নির্বাচনে প্রথমবার এই ভোটের কালি চালু হওয়ার পর থেকে আজও এই অমোচনীয় বা ইনডেলিবল কালির ব্যবহার একইভাবে চলে আসছে। একটা সময় ছিল যখন ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের পাশে ছাপ দিয়ে ভোট দিতে হতো ভোটারদের। এখন তার জায়গায় ইলেকট্রনিক ভোট যন্ত্র বা ইভিএম এ বোতাম টিপে ভোট দিতে হয়। আর ভোট দেওয়ার পর প্রত্যেক ভোটারের আঙুলে কালি লাগিয়ে দেওয়া হয়, যাতে একজন ভোটার দ্বিতীয়বার আর কোথাও ভোট দিতে না পারেন। আপনি যদি ভাবেন এই ভোটের কালি দোকান থেকে কিনে এনে অন্য কাজে ব্যবহার করবেন, তাহলে কিন্তু কখনোই সেটা করতে পারবেন না। কারণ এই ভোটের কালি যে কেউ যখন তখন গিয়ে কখনোই কিনতে পারে না। তার জন্য রয়েছে কড়া নিয়ম। কারণ দেশে এই কালি বানাবার একমাত্র প্রতিষ্ঠান মাইসোর পেইন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড বা MPVL। আর এই প্রতিষ্ঠান থেকে ভোটের কালি কেনার একমাত্র অধিকার রয়েছে দেশের নির্বাচন কমিশনের। এই অমোচনীয় কালির গোপন ফর্মুলা তৈরি করেছে ভারতের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি বা NPL। যদিও এই ভোটের কালি বানানোর ফর্মুলা নাকি MPVL এর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ডক্টর চন্দ্রশেখর ডোডামানিরও জানা নেই। হ্যাঁ, এতটাই সিক্রেট মিশনে তৈরি হয় এই ভোটের কালি। তিনি একটি ইন্টারভিউতে জানান, প্রোটোকল অনুযায়ী এই কোম্পানির দুজন সিনিয়র কেমিস্ট একমাত্র এই কালি তৈরির ফর্মুলার বিষয়ে জানতে পারেন, তাছাড়া কেউ নয়। আর তাদের দুজনের মধ্যে যদি কেউ কর্মজীবনে রিটায়ার করেন, তখন তাদের সিলেক্ট করা লোকেরাই একমাত্র এই বিষয়ে জানিয়ে যান। যদি এই ভোটের কালিকা পরীক্ষা করে অনেক বিজ্ঞানী মন্তব্য করেছেন, এর মধ্যে মেশানো রয়েছে সিলভার নাইট্রেট নামক একটি রাসায়নিক উপাদান, যা ভোটারের আঙুলে লাগানোর সঙ্গে সঙ্গে চামড়ার প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে এমনভাবে ছাপ ফেলে দেয় যা হাজার সাবান ডিটারজেন্ট দিয়ে ঘষলেও আঙুলের ত্বক থেকে সহজে উঠতে চায় না। একই সঙ্গে আঙুলে কালি লাগানোর পর সেই আঙুলে রোদের আলট্রাভায়োলেট রে এসে পড়ে, যার ফলে আঙুলের কালির রং বদলে গিয়ে কালচে বাদামি হয়ে যায়। তবে শুধু ইন্ডিয়াতেই নয়, বরং নেপাল, আফগানিস্তান, পাকিস্তান থেকে শুরু করে তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক, এমনকি কানাডার মতো দেশের নির্বাচনেও ভারতের মাইসোর কোম্পানির কালি ব্যবহার করা হয়। তাই ভোট দিন, কারণ আপনার একটি ভোটই গড়ে তুলতে পারে আগামী দিনের দেশ। তাই প্রত্যেক ভোটারের কাছে অনুরোধ, আপনারা নিজের মতামত, নিজের অধিকার আর নিজের ভবিষ্যতের দায়িত্ব নিতে পিছিয়ে থাকবেন না। গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন সাধারণ মানুষ নিজের কণ্ঠস্বর তুলে ধরে। তাই সচেতন হন, দায়িত্ব নিন, আর অবশ্যই সুষ্ঠুভাবে ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানান এবং অপরকেও সম্মান জানাতে দিন। সবাই ভালো থাকবেন।